জাপান লাইন আপ কেমন ছিল এর আগের ম্যাচটা সেটা দেখে আমরা তাদেরও আসলে বেঞ্চও দেখার চেষ্টা করব। এই ম্যাচটা তারা একে ড্র করেছিল 3-4-3-তে তারা নেমেছিল ফরমেশন, এবং তাদের যে নামগুলো ইতাকুরা, তানাকা, নাকামুরা, তিনি কামাদা দুর্দান্ত খেলেন। হ্যাঁ, তো ভালো প্লেয়ার তাদের তো আছেই অনেক বেশি। একজনের ইনজুরি তাদেরকে ভোগাচ্ছে, যিনি জাপানের লিওনেল মেসি, কুবো, তাই না? তাকে কুবো আসলে এই কুবো থাকলে খুব ভালোই। তো একটা জেনারেল, আপনি যদি তার পায়ে বল থাকে, যখন জাপান টিম খুব সুন্দরভাবে সেটাকে আপনার সাজাইতে পারে। কারণ তার উপরে অনেক কিছু ডিপেন্ড ছিল জাপানের, স্পেশালি থ্রো পাস, 1-2 ক্রস, তার সে অ্যাবিলিটি আছে, সে অনেক ফাস্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা তো মিসিং থেকে যায় সেই প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত ইনজুরি, কিন্তু আফটার দি ইনজুরি জাপান কিন্তু খুব ভালো করেছেন। আপনি যদি দেখেন সুইডেনের সাথে ড্র, আপনার তিনুশেকে 4-5 গোলে হারানো, একটা যে আপনার নেদারল্যান্ডের সাথে ড্র, 2 গোল খেয়ে 2 গোল দেওয়া, এই যে একটা কামব্যাক টেন্ডেন্সি, এটা কিন্তু পুরো জাপান শো করলো সারা ওয়ার্ল্ড কাপে, যে আপনি গোল খাচ্ছেন আবার আপনি গোল দিয়ে ব্যাক করছেন। তার মানে তাদের যেই ডিটারমিনেশন, তাদের যেই স্যাক্রিফাইস আপনার ডিউরিং খেলার মধ্যে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে আপনার কি এরকম লেভেলের টিমের সাথে যখন আপনি খেলতে যাবেন, আপনার একটু বি কেয়ারফুল থাকতে হবে এবং কনসেন্ট্রেশন বেশি রাখতে হবে। একেবারে তাদের বেঞ্চও যদি আমরা একটু দেখি, তাদের সুপার সাব কেমন। কুবোকে তো মিস করব, তারা বা জাপানিজরা অন্তত অনেক মিস করবেন, কারণ তিনি দুর্দান্ত খেলেন, সোসিয়েদাদের হয়ে খেলেন, লা লিগা খেলেন। এবং আমরা দেখছি জাপানের ঠিক এই পাশটায় তানিগুচি, যিনি গত ম্যাচটায় নেমেছিলেন 38 মিনিটে, নাগাতোমো তিনি নেমেছিলেন, ইতো তিনি সাব হয়েই নামেন অবশ্য, ওগোয়া আছেন। তো ভালো বেঞ্চেও কিন্তু শক্তিশালী প্লেয়ার আছেন যারা এভারেজ 6 কিংবা 6 এর কাছে। নাগাতোমো সবচেয়ে সিনিয়র প্লেয়ার ব্রাজিলের, সে আসলে মনে হয় 4 থেকে 5টা ওয়ার্ল্ড কাপ খেলতেছে নাগাতোমো। হ্যাঁ, তো আসলে তার জন্য একটা বড় পরীক্ষা আমি মনে করি। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তারও অনেক ডিউটি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাপান ইজ এ নট ব্যাড সাইড। আপনার যেটা অলরেডি আমরা বারবার বলতেছি, আসলে একটা আপসেট ঘটতেই পারে আনডাউটলি। তো এখন ঘটনা হয়েছে যে জাপান যে কোনো টিমকে হার্ট করতে পারবে। তাদের যে স্ট্র্যাটেজি এবং কোচের যে পরিকল্পনা প্ল্যান, কোচ কিন্তু অলরেডি বলেছেন যে আমরা লাস্ট ম্যাচ কিন্তু ব্রাজিলকে হারাইছি 2-3 গোলে। দ্যাট মিনস এটা কিন্তু শেষ। তো একটা অন্যরকম আত্মবিশ্বাস, অন্যরকম একটা আদর্শ নিয়ে জাপান খেলবে, তারা যে কোনো দলকে হারাতে পারে, যেমনটা তো বরং বলছেন। সুতরাং এই ম্যাচে তো নজর রাখতে হবে।